হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের একটি প্রশ্নপত্র আলোচনা করব। দেখো প্রশ্নগুলো, দেখো উত্তরগুলো ভালোভাবে কারেকশন করে নেবে। দেখো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 5 × 1 = 5 নম্বর। দেখো একের দাগের প্রশ্ন। একে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে? দেখো উত্তরগুলো। দেখো হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কী? ভারতের উচ্চতম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালীন ধূলিঝড় কী নামে পরিচিত? এবার দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে। 5 × 1 = 5। চেরি ব্লাজম কর্ণাটকের ড্যাশ চাষের পক্ষে সহায়ক, কী চাষের জন্য? দেখো উত্তর। দেখো ড্যাশ অঞ্চলের মাটিতে ফল মশলার চাষ ভালো হয়। চলমান বালিয়াড়ি কী নামে পরিচিত? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া যৌথভাবে কী বলা হয়? কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম কি? এরপর দেখো তোমাদের এখানে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ, এগুলো করবে। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো এখানে দেওয়া আছে স্তম্ভ মিলাও, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। দেখো 5 দাগের প্রশ্নগুলো দেখো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 2 × 1 = 2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 5 দাগে, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? দেখো সার্কের পুরো নাম কি? 6 দাগের প্রশ্ন দেখো, নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 1 = 2 × 3 = 6 নম্বর। এখানে দেখো ভারতের ভূপ্রকৃতির অঞ্চলগুলি লেখো। আকৃতি অনুসারে দু ধরনের বদ্বীপের সম্পর্কে লেখো। অন্তর্জাত শক্তি কাকে বলে? দুন উপত্যকা সম্পর্কে লেখো। এবারে 7 দাগের প্রশ্ন দেখো, পেডিমেন্ট বাজাদা তিনটি পার্থক্য লেখো, অথবা পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য লেখো, যে কোনো একটি। 8 দাগের নিচে রচনা ধরে প্রশ্ন উত্তর দাও। 5 × 2 = 10। হিমবাহ বা জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমির উপর চিত্র সহ আলোচনা করো। বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ ও মরুভূমি সম্প্রসারণের দুটি কারণ লেখো। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। বা ভারতের কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। বা লেখো করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হওয়ার কারণ কী, তা আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর ভূগোলের একটি প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে।